কি হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি, এই নিয়ে জোর জল্পনা। এখনো পর্যন্ত দুজনের নাম শোনা যাচ্ছে, তবে আরো একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলে বিজেপির রাজ্য সভাপতির নির্বাচন হবে। এ মাসের শেষে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন, জেলা সভাপতি ঘোষণার পর রাজ্য সভাপতি নির্বাচন। কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি? লড়াইয়ে আপাতত দুজনের নাম শোনা যাচ্ছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে সব জেলা সভাপতির ভোট মাস্ট, এটাই নিয়ম। এ রাজ্যে বিজেপি 43টি সাংগঠনিক জেলা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে। সম্প্রতি 25 জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতির নাম ঘোষণা হলেই রাজ্য সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করা যায়। সেই অনুযায়ী এগোচ্ছে বঙ্গ বিজেপি। 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে, উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। রবিবার সল্টলেকের অফিসে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি পদে পুরনো সৈনিকদের গুরুত্ব দেওয়ার পক্ষে অনেকে সওয়াল করেন, কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় ফ্যাক্টর হবে? ভোটমুখী বাংলায় কে হবেন বিজেপির ক্যাপ্টেন? ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয়। আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম। উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন, একদিন। হ্যাঁ, পুরো সাংগঠনিক। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরে বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। আর বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলীয় ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা, পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীকন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে? বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই কোন্দল। নতুন জেলা সভাপতির নামে পোস্টার। বাদুরিয়া বিজেপি অফিসে পোস্টার। সুকল্যাণ বৈদ্যর নাম ঘোষণার পরই পোস্টার। দলের কালো দিনের সূচনা বলেই পোস্টারে উল্লেখ রয়েছে এবং পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ সুকল্যাণ বৈদ্য। যে পরিমাণ মানুষের কর্মী কার্যকর্তাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি, 1-2 কোথায় কি করলো না করলো সেটা আমার কাছে বিশেষ গুরুত্বের কোনো বিষয় না। আর এটা তো একদম এইগুলো যারা রাজনীতির ব্যবসা করে, টিএমসির দালাল। আমার মতে মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তিনি, এবং তার 1-2 চেলা চামুন্ডা পেড টাকা পয়সা নিয়ে তার সঙ্গে থাকে, তারা মিলে যে কাজ করছে রাতের অন্ধকারে। অসমের বাসিন্দার নাম আলিপুরদুয়ারের ভোটার তালিকায় স্ক্রুটিনিতে একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল।